প্রথম ছোট্ট করে একটি প্রশ্ন মৌখিকভাবে একটি রেখে যাই। আপা আপনি বলবেন বেলায়েত, বেলায়েত কি দেখার বস্তু? যদি তারে দেখে তাহলে কিভাবে দেখা যায়? বেলায়েত কি খাওয়ার বস্তু? যদি খাইতে পারে তো কিভাবে খায় বেলায়েতটা? বেলায়েত কি? বেলায়েতটা কার মাঝে? আগে কি কারো কাছে ছিল না? বেলায়েতটা আপনাদের মাঝে থেকেই এটা প্রকাশ পেয়েছে। ছোট্ট করে একটি প্রশ্ন থাকলো বেলায়েত সম্বন্ধে সারা করার জন্য এবার ছোট্ট করে একটা প্রশ্ন করি। নবুয়াত আপনি যেভাবে শুরু করছেন আমিও সৃষ্টি থেকেই শুরু করব। আপনি শুধু বলবেন নবুয়াত আগে না নবী আগে? আমার দয়াল নবীজি বেলায়েতটা কার মাধ্যমে দিলেন? কার কাছে? আমার নবীর থেকে হযরত আলীর কাছে পদার্পণ করলেন, দিলেন নাকি? আমার প্রশ্ন থাকবে এই আলীর কাছেই কি আমার দয়াল নবীজি যে এই বেলায়েতটা দিছে, এই বেলায়েত কি শুধু আলীর কাছেই দিয়েছিলেন না আলী ব্যতীত অন্য কারো কাছেও আগে এই বেলায়েতটা কেউ কি পেয়েছিলেন কিনা? সব জায়গা থেকে সব শিল্পীরা এই জায়গায় গান করতে পারে, দুইটা গান গায়ে দুজনের সাইডটা গান গায়ে বই বইয়ার পরে কমিটির তরফ থেকে পালা নির্ধারণ করে দেওয়া হয়, তারপরে তারা গান করে। তো আমাদের এখানকার ধরনটা একটু ভিন্ন রকম। আমাদের প্রথম মঞ্চ থেকেই বন্দনার মঞ্চ থেকেই প্রশ্ন, মানে আমাদের সোজা কথা পালা শুরু হয়ে যায়। তো আমি সেই জায়গা থেকেই ছোট্ট করে একটি প্রশ্ন রেখে একটি গান গিয়ে বসে যাব। আমি তো এমনিতেই নবীর গান গাই বন্দনার পর, যাক বাড়ে যেহেতু পড়ে গেছে। পালা কি দিছিলেন জানি? নবুয়তার বেলায় যেটা আবার রেকর্ডিং হইতেছে ছেড়ে দিয়ে না, আবার অনেকজন মনে করবো আলামিন পালা কি দিছিল এই মন নাই। পালা দিছিলেন নবুয়তার বেলায়েত। আমার ভাগ্যে দেওয়া হয়েছে নবুয়তের ভূমিকা। আমার যিনি বড় আপা তারে দেওয়া হয়েছে বেলায়েতের ভূমিকা থেকে গান করার জন্য। যেহেতু পালাটাও বইয়া গেছে নবুয়ত থেকে, আমি আগে একটা নবীজির শান একটা রাখি, তারপরে কিছু চাওয়া পাওয়া আছে। না এটা বেশি চাপ হয়ে যায়, আমি একটা প্রশ্ন আগেই করি। একটা গান গেলে একটা টাইমেরও ব্যাপার। প্রথম ছোট্ট করে একটি প্রশ্ন মৌখিকভাবে একটি রেখে যাই। আপা আপনি বলবেন বেলায়েত, বেলায়েত কি দেখার বস্তু? যদি তারে দেখে তাহলে কিভাবে দেখা যায়? বেলায়েত কি খাওয়ার বস্তু? যদি খাইতে পারে তো কিভাবে খায় বেলায়েতটা? বেলায়েত কি? বেলায়েতটা কার মাঝে? আগে কি কারো কাছে ছিল না? বেলায়েতটা আপনাদের মাঝে থেকেই এটা প্রকাশ পেয়েছে। ছোট্ট করে একটি প্রশ্ন থাকলো বেলায়েত সম্বন্ধে সারা আস্তে আস্তে দেখা যাবে কোথায় যাওয়া যায়। আমার বড় আপা আগে মঞ্চটা রাখুক, করুক, পরে বোঝা যাবে। উপরেই করবো, একটু নিচের আরম্ভ করি। যেহেতু আপনারা চাইছেন একটু গোড়াতেই শুরু না করলে তার হয় না। গোড়াটার থেকে এরপরে দেখবেন কই গেছে শিকড় বাকড় বোঝা যাবে। আপনারা চিন্তা করেন না, অন্তত ঠকবেন না আল্লাহর রহমতে। বেলাটা কমে গেছে, বেলাটা একটু দয়াল নবী ও নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী ও নূরের নবী গো, আপনি নবী জীবনের জীবন। ও দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও আল্লাহর নবী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নিধনি আর ধন। আরে আপনি নবী আমার জীবন সাথী,
স্মরণে যে দেখলো একবার স্বপনে ভুলে নাই তার জীবনে সারা জীবন করে নাম স্মরণ। আরে সেই আশাই সাধক পুরী নাম ধরেছে বাবা ভান্ডারী। ওরে সে আল্লাহু 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 নাম ধরেছে বাবা ভান্ডারী। সেই আশাই সাধক পুরী নাম ধরেছে টিপু বাবা কান্ডারী। পাইতে ভক্ত আপনার দর্শন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ওই আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ওই আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ওই আপনার রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। ওই আপনার রহমত আপনার উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। নবী গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। উম্মত আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ওই আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ওই আল্লাহর নবী আরে ও নূরি নবী গো ইয়া রাসূলুল্লাহ। আপনি নবী আমার আপনি নবী আমার আপনি নবী জীবনে জীবন। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ চেষ্টা করেছি বন্দনা গান বা পরিচয় গান গাওয়ার জন্য। বাবা এখন পর্যন্ত বাউল হইতে পারি নাই, বাউলের খাতায় নামও লেখাইতে পারি নাই। কিছু গান শিখেছি মাত্র আল্লাহর রহমতে, দয়ালের দয়ায়, মা বাবার দোয়ায়, আপনাদের সকলের দোয়ায় সারা বাংলাদেশে ঘুরি আপনাদের চরণ ধুলি নেওয়ার আশায়। বাউল হইতে না পারলেও বাউলের যে ধর্ম কিছুটা জানি। বাউলরা সর্বপ্রথম বন্দনা গান করে, তারপরে নাতে রাসুল, বড় পীরের শান, খাজা বাবার শান, ভান্ডারীর শান, টিপু শাহ বাবার শান, যে কোনো একটি শান করে থাকে। কিন্তু আজকে হলো সবচাইতে ব্যতিক্রম, সেটা হলো বন্দনার স্টেজেই পালা অলরেডি দেওয়া হয়ে গেছে। এটাও আমার প্রথম অভিজ্ঞতা। কোথাও বন্দনার স্টেজে পালা দেয় না আমার জানা মতে। আমি যতদিন গান করছি আমি এরকম কখনো হয় নাই। তো আলহামদুলিল্লাহ এই অভিজ্ঞতাটাও হওয়া উচিত ছিল আমার জন্য। তো আলামিন নুরি ভাই অনেক কথা বলে গেছে যে রেনু পারভিন আপা আমাকে অনেক সুনাম করেছে, অনেক সিনিয়র। আমি যখন যন্ত্র বাজাইতাম তখনই রেনু আপায় গান করতো। আরে ভাই, এটা আমরা সবাই জানি, বাবার চাইতেও সন্তান কিন্তু অনেক বড় হয় না? বাবা রিক্সা চালক, তার সন্তান ডাক্তার, এরকম আছে না? বাবা কৃষক, তার ছেলে বড় অফিসার, এরকম অ্যাভেলেবেল হইতেছে। তুমি কি জানো আমি যে তোমার কত বড় ভক্ত? এই 2 দিন আগে, কালকে সন্ধ্যার সময় তার একটা গান রিলিজ হয়েছে, আপনারা তো জানেন। আর জ্বালা দিও না বন্ধু, হ্যাঁ আমি ফুইরা হইছি ক্ষত নাকি নাকি জ্বালা, কথাটা কি যে ভাইয়া? না আগে কি দেখা দিয়া বাড়াও জ্বালা, মারো অবিরত, আর জ্বালা দিও না বন্ধু। ওই জ্বালায় পুইরা হইছি ক্ষত, এত জ্বালা দিছে হেরার জায়গা নাই, যার একটু জ্বালা দিব আর নিব, এই জন্য মাপ চাইতেছে। গানটা এত ভালো লাগতেছে, এই যে এত মানে প্রথম রিলস ছাড়ছে খালি কণ্ঠে, সেই থেকে শুনতে শুনতে আজও পর্যন্ত শুনতেছি, তবু মজাই কমতা। হ্যাঁ, এই শুধু আলামিন নুরি বলছে আপা আপনার আমার সাথে যাইতে হবে। কোথায়?
সাভার টিপুসা বাবার দরবারে আমার সাথে আপনার যাইতে হবে। আমি কোনো টাকা পয়সার হিসাব তার সাথে করি না। অন্য কমিটির কাছে আমি চাওয়া পাওয়া থাকে, কিন্তু শুধু আলামিন নুরি বলছে আপা যাইতে হবে, ও আমার ছোট ভাই, ও আমার আদরের ভাই, ওরে যে আমি কতটা ভালোবাসি আমি জানি, ও হয়তো জানবে না, কারণ যাকে যে ভালোবাসে সে একটু কম জানে। তো আর আমি ওদিকে যাইতে চাই না, শুধু এতটুকুই বলবো আমি আপনাকে ভালোবাসি, আমি টিপুসাকে ভালোবাসি। টিপুসা যদি আমাকে গ্রহণ না করলো, এই ভালোবাসার কোনো মূল্য না। আমি যদি বলি আমি টিপুসার একজন পাগল, টিপুসার কাছে যদি জিজ্ঞেস করে কেউ তুমি কি রেণু পারভিনকে চিনো, টিপুসা যদি বলে আমি তোকে চিনি নাই, কোনোদিন দেখি নাই, তাহলে এই ভালোবাসার কোনো মূল্য রইল? এই ভালোবাসার কোনো মূল্য নাই। আমি টিপুসার দরবারে এসেছি, টিপুসা বাবা যদি আমাকে গ্রহণ করে তাহলে আমার আশা সার্থক, আর সে যদি গ্রহণ না করে আমার আশা সার্থক না। তাই আমাকে প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব গানের একটা মাঝখানে দেব। আগে আমার টিপুসা বাবার স্মরণে শানে একটি গান করব, তারপর মাঝখানে আমি তার জবাব দেওয়ার চেষ্টা করব। ভক্তদের কর্ণপ্রহরে যায়, শুধু এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। কবুল করো টিপুসা বাবা হীন দাস রে, কবুল করো টিপুসা বাবা হীন দাস রে, কবুল করো দয়াল চান হীন দাসে, আমি আসিয়াছি বাবা জান পাক দরবারে, কবুল করো ও টিপুসা হীন দাসে রে, কবুল করো বাবা জান হীন দাস রে, আমায় কবুল করো টিপুসা হীন দাস রে, কবুল করো বাবা জান হীন দাস রে, আজি আসি আসি বাবা জান পাক দরবারে, কবুল করো বাবা জান হীন দাস রে, আজি আসি আসি বাবা জান পাক দরবারে, কবুল করো বাবা জান হীন দাস রে। গণেশা বাবা আমার টিপুসা ভান্ডারি লাল মিয়া জান, আমি আসিয়াছি আসিয়াছি, ও তোমার চরণ তলে দাঁড়াইয়াছি, ও বাবা আসি 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 আসি, তোমার চরণ তলে দাঁড়াইয়াছি, আসিয়াছি আসিয়াছি, টিপুসার চরণ তলে দাঁড়াইয়াছি, আর কোথাও যাব না তোমার চরণ ছেড়ে, ও বাবা আর কোথায় যাব না তোমার চরণ ছেড়ে, আর কোথাও যাব না বাবার চরণ ছেড়ে, কবুল করো টিপুসা হীন দাসে, আমি আসিয়াছি বাবা জান পাক দরবারে, কবুল করো টিপুসা হীন দাসে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আমায় কবুল করো বাবা
প্রশ্ন করে, তারা তার জবাব দিব এখন। এইভাবে সারা রাত্র থাকেন যদি চুপ, আমরা দুজন শিল্পী মিলে গাইতে পারবো খুব। এইভাবে সারা রাত্র থাকিলে নীরব, আমাদের মনের কথা বলা হবে সব। আপনারা বসে বসে করবেন একটু দোয়া, আপনাদের দোয়াতে হবে আমাদের গান গাওয়া। আপনারা বসে বসে করবেন একটু দোয়া, আপনাদের কাছে বাবা এই চাওয়া পাওয়া। মাঝে 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 করলে গন্ডগোল, শিল্পীর কথার মধ্যে হইতে পারে ভুল। আমার কাছে প্রশ্ন করে ওগো গুণের ভাই, ভুলি নাই কথা মনে পড়ে যায়। বেলায়েত এটা কি দেখা যায় কিনা আমারে জিগায়, এই বেলায়েত খাওয়া যায় কিনা আমারে জিগায়। বেলায়েত কোথা থেকে আসলো জিগাইয়া যায়, আস্তে আস্তে তাহার কথা বলিব সবাই। আমার নবী যখন বিদায় নিবে তার কিছুদিন আগে আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে একটি আয়াত আসলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা বির রাব্বিকা আন্না আলিউল মাওলাল মুমিনিন। আমার আল্লাহ বলেছে, হে মোহাম্মদ আপনি তো চলে আসতেছেন, আপনার রিসালাতকে আপনি পরিপূর্ণভাবে রেখে আসেন। আমার নবী কি করলেন, ১৬ লক্ষ মানুষ নিয়ে কাদিরাকুম নামক স্থানে 4টা উট একত্রিত করে স্টেজ তৈরি করে বক্তৃতা দিয়েছিলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আমি যার মাওলা, আজ থেকে আলী তার মাওলা। মাওলা আমার নবী আরো বলেছিলেন, আনা মদিনাতুল ইলমে ওয়ালিউ বাবুহা, আমি হলাম ইলমের শহর, আমি হলাম বিলায়েতের শহর, হযরত আলী হলো তার দরজা। যদি কেউ এই বিলায়েতের শহরে ঢুকতে চাও তাহলে হযরত আলীর দরজা দিয়ে এই বিলায়েতের শহরে ঢুকতে হবে। আমার নবী বিদায় হজের মধ্যে আরো বলে গিয়েছিলেন, হে উম্মতি মুহাম্মদীগণ, তোমাদের মাঝে আমি বেশি দিন থাকবো না, তোমাদের মাঝে 2টা ভারী বস্তু রেখে গেলাম, একটা হলো আল কোরআন আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, যে আমার বংশধরের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করবে সে যেন আমার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করবে। আমার আল্লাহ সূরা ফাত 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহা ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। হে নবী আপনি বলে দেন, যারা আপনার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহ নিজের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে যে আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো সেজন্য আমার হাতে হাত দিল। আমার নবী বলে গিয়েছে যে আমার নায়েবে রাসূল আলেমের হাতে, যে আমার নায়েবে রাসূল কামেল পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে সেজন্য আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। তাই সেখান থেকে নবুয়তের যুগ ক্ষান্ত হয়ে গেছে, এখন বর্তমানে বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগে আমার টিপু শাহ বাবা হলো নায়েবে রাসূল আলেম, আমার গণেশা বাবা হলো, আমার ভান্ডারী বাবা হলো, মুজিব বাবা, আমার লাল মিয়া চান হইল সেই নায়েবে রাসূল আলেম। তাদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতে হবে। তাই বেলায়েতটা বাবা সেই সৃষ্টি থেকেই এই পর্যন্ত এখন আমার বর্তমানে এই বেলায়েতের যুগে আমরা বাস করতেছি। বেলায়েত শব্দের অর্থ হলো পাওয়ার, একটা শক্তি। এই বেলায়েত খাওয়া যায় না দেখা যায় না বাবা, এই বেলায়েত দেখা যায় না, এই বেলায়েত অনুভব করা যায়। প্রথম স্টেজে আর কিছু বলবো না, এখানেই ক্ষান্ত রাখলাম। এরপরে দেখি আমার ভাই কোন দিকে যায়, আমি চেষ্টা করব আলোচনা করার জন্য। এবার ছোট্ট করে একটা প্রশ্ন করি, নবুয়াত আপনি যেভাবে শুরু করছেন আমিও সৃষ্টি থেকেই শুরু করব। আপনি শুধু বলবেন নবুয়াত আগে না নবী আগে। এখানে একটা প্যাচ আছে, যদি বলে নবী আগে সেখানেও আমার কথা আছে, নবুয়াত আগে সেখানেও আমার কথা আছে। আগে খালি বলবেন আপনি নবুয়াত আগে না নবী আগে, এই একের ভিতরে সব। ছোট্ট একটা প্রশ্ন, এটার জবাবটা কিভাবে আসে তাহলে বোঝা যাইব
যে আলামিন নুরি শুধু গানটাই ভালো গায় না আলোচনাটাও ভালো করে? ও বাবা জান হীন দাস রে আমার কবুল করো বাবা জান হীন দাস রে কবুল করো বাবা জান হীন দাস রে আজি আসি আসি বাবা জান পাক দরবারে কবুল করো বাবা জান হীন দাস রে আজি আসি আসি বাবা জান পাক দরবারে কবুল করো বাবা জান হীন দাস রে গণিশা বাবা আমার, টিপুষা বাবা আমার, মজিদ বাবা, হাবিব বাবা, মঈন বাবা, লাইলি আছে বাবা রহমানের রহিম তুমি। ও বাবা নিশ্চয়ই জেনেছি আমি, আরে রহমান সাহিব তুমি ও বাবা নিশ্চয়ই জেনেছি আমি আরে রহমানের রহিম তুমি। ও বাবা নিশ্চয়ই জেনেছি আমি, আরে কোনো কিছু নাই রে কমি তোমার ভান্ডারে। ও বাবা কোনো কিছু নাই রে তুমি তোমার ভান্ডারে আরে কোনো কিছু নাই রে কমি তোমার ভান্ডারে। কবুল করো টিপুষা বাবা হীন দাসের, আমি আসিয়াছি বাবা জান পাক দরবারে। কবুল করো বাবা জান হীন দাসের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার গণিশা বাবা আল্লাহ রাউলিয়া, ওই আমার গনিশা বাবা আল্লাহ রাউলিয়া আমার টিপুষা বাবা আল্লাহ রাউলিয়া, ওই আমার টিপুষা বাবা আল্লাহ রাউলিয়া আমার মজিদ বাবা ভান্ডারি, ওই আমার মোজি বাবা ভান্ডারি ওই আমার হাবিব বাবা ভান্ডারি, ওই আমার হাবিব বাবা ভান্ডারি আমার টিপুষা বাবা আল্লাহ রাউলিয়া, ওই আমার টিপুষা বাবা আল্লাহ রাউলিয়া ওই আমার গণিশা বাবা আল্লাহ রাউলিয়া। গনিশা বাবা আল্লাহ রাউলিয়া আরে হিনু আমি আত্মহারা, ও বাবা তোমার প্রেমে মাতোয়ারা। আরে হিনো আমি না তোহারা ও বাবা তোমার প্রেমে মাতোয়ারা আরে হিনু আমি আত্মহারা, ও বাবা তোমার প্রেমে মাতোয়ারা। আরে দয়া করে দাও না ধরা চরণ দাসের, ও বাবা দয়া করে দাও না ধরা চরণ দাস রে দয়া করে দাও না ধরা চরণ দাসের। কবুল করো বাবা জান হীন দাসের, আমি আসিয়াছি টিপুষা বাবার পাক দরবারে। কবুল করো বাবা জান হীন দাসের, ওই আমায় কবুল করো বাবা জান হীন দাস রে আমায় কবুল করো বাবা জান হীন দাস রে কবুল করো বাবা জান হীন দাস রে আজি আসি আসি বাবা জান পাক দরবারে কবুল করো বাবা জান হীন দাস রে আজি আসি আসি বাবা জান পাক দরবারে কবুল করো বাবা জান হীন দাস রে আজি আসি আসি বাবা জান পাক দরবারে কবুল করো বাবা জান হীন দাসের ওই আমি আসিয়াছি টিপুষা বাবার পাক দরবারে। কবুল করো টিপুষা বাবা হীন ভোকালটা একটু দেন ভাই।
ধন্যবাদ। কর্তৃপক্ষ থেকে পালা নির্ধারণ করে দেওয়া হয়েছে আগে থেকেই, নবদ এবং কি বেলায়। তা আমি আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন, আমি আগে একটি গান গাইব, একটি গান করে প্রশ্নের জবাব দিয়ে আমিও একটি প্রশ্ন করে বসে যাব। তবে তার আগে বিল্ডিং তৈরি করতে হলে ফাউন্ডেশনের প্রয়োজন অবশ্যই লাগে, পড়েন তাই না কি বাবা? আর ফাউন্ডেশন ছাড়া আপনি বিল্ডিং তৈরি করবেন, দেখবেন রানা প্লাজার মতো ধৈসা পড়বে, ভেঙে যাবে নাকি? তাই সেদিকটা লক্ষ্য রেখে আপনারা অনেক ধরনের অনেক গানই শোনেন। যেহেতু প্রথম দাঁড়িয়েছি, আগে একটি নবীর শান গিয়েছিলাম, এখন নবুয়তের পালা থেকে আমার নবুয়তটা শুরু করা লাগে না, সেই জায়গা থেকে আমি একটি গান রাখবো। তারপরে আমার একটি কথা আছে, আমার বোনের জবাব দিয়ে আমিও একটি কথা রাখার চেষ্টা করব। ধন্যবাদ। ওরে তুমি দিও কি পাবিন্দু, নবী গো তুমি দিও কি পাবিন্দু, নবী করুণার সিন্ধু, দিও কি বিন্দু নবী করুণার সিন্ধু, দিও কি পাবন্ধু করুণার সিন্ধু, পারেরই বন্ধু তুমি হইবে আখেরে গো, ওরে পারের বন্ধু তুমি হইবে আখের নবী, পারেরই বন্ধু তুমি হইবে আখেরে। আইরে নবী আমার কণ্ঠপুরে, আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে, নবী আইরে। ও আইরে নবী আমার কণ্ঠপুরে নবী, আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী, আইরে। নবী অন্ধকারে আলো আমার, নবী নূরের ছিল, নিরাকারে সেই নূর বাবা জলে ভাসিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই লোকে বাসিয়া গেল। নবী অন্ধকারে আলো, নবী নূরের ছিল, নিরাকারে সেই নূর বাবা জলে ভাসিল। সেই নূরের সংসার আমার কুদরতি মাওলা, আরে সেই নূরে সংসার আমার কুদরতি জাহান, সেই নূরের সংসার আমার কুদরতি মাওলা, সারাই আলম তৈয়ার আমার মোহাম্মদী নূরে গো, ওরে সারা আলো দয়াল মুহাম্মদী নূরে গো, সারাই আলম তৈয়ার নবী মোহাম্মদী নূরে। আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে, আইরে এই আইরে নবী আমার কণ্ঠপুরে নবী, আইরে
করিলেন তারে। আরে আপে মৌলার নিরঞ্জন আমি মৌলার খাজবান সে যে আপে মাওলা নিরঞ্জন আপনার খাজবান কোরআন বকশিস যাইয়া করিলেন তারে। কোরআনের বর্ণন বাজান করিতে বিতরণ, ওরে কোরআনের বর্ণন বাজান করিতে বর্ণন, কোরআনের বর্ণন জগতে করিতে বিতরণ। আসিল নুরিতন জগৎ নগরে গো, আসিল নুরিতন জগৎ নগরে গো, আসিল নুরিতন বাবাই মক্কা নগরে। আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে আইরে। নবীর সাথে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবী ঠোঁটের উপরে। নবীর সাথে গলাতে নুরানি শাহাদাতের বাণী তার মুখে শুনি। নবীর সাথে কোরআন খানি, নবীর সাথে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবী ঠোঁটের উপরে। ভণ্ডবে দিনের দল হইয়া যাবে রসাতল, হইয়া যাবে রসাতল, নবী গো নবী গো নবী কি আমার নবী গো নবী কি আমার ভণ্ডবে দিনের দল হইয়া যাবে রসাতল, ভণ্ডবে দিনের দল যত হইয়া যাবে রসাতল সাধক। হালিম বলে চঞ্চল হইবে আখের গো, সাধক হালিম বলে চঞ্চল হইবে আখের। আইরে আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে। ওরে তুমি দিও কৃপা বিন্দু নবী করুণার সিন্ধু, ওরে দিও কৃপা বিন্দু নবী করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু নবী করুণার সিন্ধু। পারেরই বন্ধু তুমি হইবে আখের। আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে। আমার মন পাগেলা রে, আমার মন পাগেলা রে, পাগল হইয়াছ রে মোর কার লাইগা। ওই আমার মন পাগলা রে, আমার মন পাগলা রে, পাগল হইয়া চলে মন কারে লইয়া। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হইয়া চলে মন কারে লইয়া রে। ছোট বাজার বাবা জয়নব সুখে যদি পাগল বন্ধ করে পানি, পুত্র সুখে হইল পাগল মা ফাতেমা জননী রে। ফাতেমা জননী রে, ফাতেমা জননী রে, ফাতেমা জননী, ফাতেমা জননী রে, ফাতেমা জননী। জয়নব সুখে যদি পাগল বন্ধ করে পানি, পুত্র সুখে হইল পাগল মা ফাতেমা জননী রে। ফাতেমা ওরে ফাতেমা জননী রে, ফাতেমা জননী, ফাতেমা জননী হই রে, ফাতেমা জননী। হাই হাই স্বামী সুখে হইল পাগল বিবি সকিনে। আয় মন আমার স্বামী সুখে হইল পাগল বিবি সকিনে। সকিনে, আমি উম্মতের লাগিয়া রে পাগল, ওরে উম্মতের লাগিয়া পাগল, উম্মতের লাগিয়া পাগল আমার নবী মুস্তাফায় রে। পাগল হইয়াছ তুমি আল্লাহ। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হইয়া চলে মন কারে লইয়া রে। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হইয়া চলে মন কারে লইয়া রে। যেইভাবে তুই প্রশ্ন করলেন কথা ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই রে। জবাব দিতে জবাব দিতে চাই রে, জবাব দিতে চাই রে, জবাব দিতে চাই রে, জবাব দিতে চাই। আপনারা
যতই আছেন হাইরে বন্ধুগণ, ভাবের ভাবে ভাবের পাল্লা করিবেন শ্রবণ রে, করিবেন শ্রবণ রে, করিবেন শ্রবণ রে, করিবেন শ্রবণ হাইরে, করিবেন শ্রবণ রে, করিবেন শ্রবণ। তাই আল্লাহর রাহে জিকির করবেন এই কথাটা মানি। মানি ওরে মুর্শিদের বর্জক ধইরা, মুর্শিদের মুর্শিদের বর্জক ধইরা বসে থাকো তুমি রে, পাগল হইয়াছে রে মনে করে আমার মনে থাকে না রে, আমার দিল থাকে না রে, পাগল হইয়াছে রে মনে করে আমার মনে থাকে না রে, দিল থাকে না রে, পাগল হইয়াছে রে মনে করে রে। আস্তে প্রথমবারে আমার কাছে করলো জিজ্ঞাসনা, ভুলি নাই কথা করিব বর্ণনা রে, করিব বর্ণনা। করিব বর্ণনা রে, করিব বর্ণনা, করিব বর্ণনা রে, করিব বর্ণনা। এই মেন ভোকালটা একটু দৌড়া যখন গান গায় না তখন শুনতে কষ্ট হয় আমার, লাগলো একটু কমিয়ে দাও। এই মেন ভোকালের সাউন্ড যদি আর না থাকে তাহলে ওদেরকে একটু কমায় দাও। সব বেশি শোনা যায় না, যন্ত্রপাতির বাজনা বেশি শোনা যায় না, একটু কমিয়ে দেন ভাই। এটা দেন যেহেতু শিল্পী কথা বলি গান করি, আমার মেন ভোকালটা আপনি বাড়ান। আমার কাছে প্রথমবারে দাঁড়ায় আমি তো একটা প্রশ্ন রেখেছিলাম, খুব সুন্দরভাবে জবাব তিনি করে আমার কাছে একটি প্রশ্ন তিনি করে গেলেন আর বললেন, এই উত্তরটা দিলে বোঝা যাবে যে আলামিন নুরি শুধু গানও গায়, শুধু গানই গায় নাকি একটু কথা মতো আলাপ আলোচনাও জানে। এমন একটা জায়গায় আমার বড় অপায় আমারে ধৈরা ফলাইছে, আসলে এটা থেকে আমি কি ছুটতে পারবো কিনা জানি না। কারণ বড় মানুষ যদি ছোট মানুষের ধরে, আচ্ছা ছোট মানুষের কি উপায় আছে কোনো? আরে হ্যাঁ তো দেখি, যাই হোক তাও দেখি কই মাছের মতো ছুটতে নি পারি। উনি জিজ্ঞাসা করলেন নবী আগে না নবুয়ত আগে? তাই তো, আগে নবুয়ত আগে না নবী আগে? এরকমই তো একটা প্রশ্ন করে গেলেন নাকি? নবী আগে না নবুয়ত আগে? দেখছেন কি কথাটা কইছে। তবে হ্যাঁ বুঝতে হবে, একটা গান আছে ফকির লালন সাইজি, হ্যাঁ, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়, রাসূল যে জন নয় গো সেজন, আব্দুল্লাহ তো নয়। অনেকজনে ভাবতে পারে এই গান হই না আব্দুল্লাহ তো কি শোনারে। আসলে যে তনয় শব্দের অর্থ সন্তান বা ছেলে, এটাই তো অনেকজনে বুঝে না। গানের মধ্যে বলছে আব্দুল্লাহ তো নয়, কিন্তু শুনতে জানি কেমন শোনা গেছে না? শুনলে আটকা খাই গো কিরে, রাসূল যেজন নয় গো সেজন, আব্দুল্লাহ তো বলে নয় বলে, কেমন জানি শোনা গেছে। কথাটা আমার কাছে ঠিক তেমনি তিনি রেখেছেন। নবুয়ত কি আগে? নবুয়ত অর্থ বুঝতে হবে। নবুয়ত হইল একটা ক্ষমতা, এই ক্ষমতাটা যার কাছে দেয় সে নবী হইয়া যায়। কথাটা কি বুঝাইতে পারলাম বাবা? নবুয়ত জিনিসটা আমার আল্লাহ পাকে যার কাছে দিবে সেই তো নবী হয়ে যায়। তাহলে বুঝতে হবে কি নবী আর নবুয়ত একই জিনিস, কিন্তু মুহাম্মদের বিষয়টা আলাদা। যদি আপনি মোহাম্মদ বলেন তাহলে আবার অন্য কথা ছিল, তাই মোহাম্মদের কাছে গেলাম না। আপনি জিজ্ঞাসা করছেন নবী আগে না নবুয়ত আগে, তাহলে আপনারা কি জবাব দিলাম? এখানে জ্ঞানী লোক যারা আছেন তারা আমি মনে করি, আশা করি অল্পতেই বুঝে গেছেন নাকি? নবী যেই জিনিস, নবুয়ত যেই জিনিস, নবী সেই জিনিস, একই জিনিস, এখানে কোনো ভিন্নতা নাই। তারপরেও যেহেতু আমার আপা বলে গেছেন, তুমি যদি বলো নবী আগে বা যদি বলো নবুয়ত আগে, তাহলে ওইটাও আমার ওইখানে আমার কথা আছে। দেখা যাক আমার বোন কোন জায়গায় দিয়া কোন লারা মারছে, কোন জায়গাতে কোন কথা বাইর হয় নাকি।
যেহেতু আমি কথার জবাব দিলামই, তারপর আমার বোন উঠলেই বোঝা যাইব না আমার জবাবটা কেমন হয়েছে। ধন্যবাদ। আমার মন পাগলা রে, আমার দিল পাগলা রে, পাগল হয়ে আছো রে মন করে লাইগা রে। ওই আমার মন পাগলা রে, আরে দিল পাগলা রে, পাগল হয়ে আছো রে মন করে লাইগা রে। হ্যাঁ, আস্তে রাখ। আমি একটা প্রশ্ন করি ছোট্ট করে। আজকে গান নতুন না গাই, প্রশ্ন কিছু নতুন করব। আমার বনি বলে গেলেন অনেক কথা, অনেক কথার মাঝে নবুয়ত কিভাবে আসছে সেটাও আমরা শুনতে পাইলাম। তবে আমি তার কাছে যে প্রশ্ন করব, আমি খুব মনোযোগ সহকারে আমি আশা করি আমার দরদি যেন এই কথাগুলি সুন্দরভাবে শুনি। অন্ধকার ধন্ধকার খুয়াকার নৈরাকার বাড়িতে আল্লাহ কিন্তু তখন গোপনই ছিলেন, প্রকাশ পায় নাই। উনি তারপরে কি করলেন? গোপন থাকলেন, গোপন ভাবেই উনি মোহাম্মদী নূর সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে এই তো আমার মোহাম্মদী নূর সৃষ্টি করলেন, আমার নবীও আসলেন। আমার নবী হইল মানে সব কিছুই হয়ে গেল। আমার প্রশ্ন এই জায়গায় নাই, আমার প্রশ্নটা এই জায়গায় দুনিয়াবি। আমার দয়াল নবীজি বেলায় একটা কার মাধ্যমে দিলেন? কার কাছে? আমার নবীর থেকে হযরত আলীর কাছে পদার্পণ করলেন, দিলেন নাকি? আমার প্রশ্ন থাকবে, এই আলীর কাছেই কি আমার দয়াল নবীজি যে এই বেলায়েতটা দিছে, এই বেলায়েত কি শুধু আলীর কাছেই দিয়েছিলেন, না আলী ব্যতীত অন্য কারো কাছেও আগে এই বেলায়েতটা কেউ কি পেয়েছিলেন কিনা? এই ছোট্ট করে আমার একটি প্রশ্ন থাকবে। কথাটা তো বুঝাইতে পারলাম না? পারি নাই। নবুয়ত তো আমার আগেই সৃষ্টি হয়েছে, আপনার বেলায়েত তো পরে না। আপনার বেলায়েত যদি পরে হইয়া থাকে, আপনি বললেন আপনার মাওলা আলী, নবীজি বলছে কি, আমি যদি হই জ্ঞানের শহর, তাহলে আমার মাওলা আলী হলো সেই জ্ঞানের প্রবেশদ্বার, মানে দরজা। আমি জানতে চাই, সেই যে বেলায়েত বিষয়টা, বেলায়েতটা কি আলীর কাছেই সর্বপ্রথম দেওয়া হয়েছে, মাওলা আলীর কাছে, নাকি না এই বেলায়েতটা মাওলা আলীর আগেও কারো কাছে ছিল? ভালো লাগছে না বাবা কথাটা? যাক, ছোট্ট করে একটি প্রশ্ন আমি তার কাছে রেখে গেলাম, দেখা যাক কি আসে জবাব। তাহলে তো আমি আমার এই বোনের মতো হয়ে গেলাম। আমি আরো একটি গান রাখছি। ধন্যবাদ।
ঘরে ঘরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরা ঘরে যে নূরের বাতি জ্বলে মদিনার সারা ঘরে সে নূরের বাতি জ্বলে মদিনার সারা ঘরে ও দয়াল মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সহায় দয়াল ত্রিপুজার সার সহায় ত্রিপুজার সার সহায় তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ওরে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা এটা গাইলাম পালারতে পালার বাইরে কেমন না হ্যাঁ আমারে কইছে যেহান তো যেমনে পারবা নুরি আলহামদুলিল্লাহ কর্তা পক্ষ থেকে আগেই আমাদেরকে পালা দিয়েছিলেন নবুয়ত এবং বেলায়েত। আমি অধম বাংলাদেশের মধ্যে ছোট থেকে ছোট ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম কোনো শিল্পী থেকে থাকলে আমি রেণু পারভিন আমাকে দিয়েছে বেলায়েতের পক্ষ। আমার প্রতিপক্ষ বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরেও ইতিমধ্যে যার সুনাম ছড়িয়ে আছে জনাব আলামিন নুরি, তাকে দিয়েছে নবুয়তের পক্ষ। তবে বাবা কবির কল্পনা ছেলে খেলার গল্প না, আমরা করব আলোচনা, আপনারা করবেন বিবেচনা। ধর্ম সবার ঠাই, কথার পৃষ্ঠে কথা না বললে বাউল গানের কোনো মজাই না, ঠিক কিনা? কথা ঠিক না? হ্যাঁ বা না একটা কিছু কইেন। আপনাদের অনেক কষ্ট হইতেছে বুঝি, কারণ প্রত্যেক রাত্রে গান হয়, আমরা শিল্পীরা গান গাইয়া গিয়ে ঘুমাই থাকি, আবার রাত্রে গান করি, আমাদের রেস্ট আছে, কিন্তু আপনাদের রেস্ট নাই। আপনারা গান শোনেন সারা রাত্র, দিনের বেলায় কাজ করেন, আবার চাকরি করেন, যাই করেন, ব্যবসা করেন, আবার রাত্রে যাইয়া গান শোনেন। আপনাদের মূল্য আমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি, এই জন্য আপনারা ক্লান্ত। তো তবুও মাঝে মাঝে একটু হা বা না একটা কিছু কইয়ে, যদি মনে করেন কইতে ইচ্ছা করে, আর না কইলে সমস্যা নেই। হ্যাঁ, তো আমার যাহা প্রশ্ন ছিল চমৎকার করে তার জবাব করলেন। আমি প্রশ্ন করে একটু হুমকি দিছিলাম, দেখি হুমকিতে ভয় পাই কিনা। আমার প্রশ্নটা ছিল নবী আগে না নবুয়ত আগে? যদি বলেন নবী আগে সেখানেও আমার কথা আছে, যদি বলেন নবুয়ত আগে সেখানেও আমার কথা আছে। আচ্ছা, আপনারা যারা স্কুলে পড়ালেখা করছেন, এখানে স্পোর্টসে কিন্তু বিভিন্ন রকম খেলা দেয় না? তার মধ্যে একটা খেলা আছে ভিতর এবং বাহির, এটা কি আপনারা জানেন? ভিতর বাহির খেলাটা জানেন? একটু কিছু কর না কা, আমার কথা কিন্তু বরিশালের ভাষা চললে আসে কি, একটু কিছু কইেন। ভিতর বাহির খেলাটা জানেন না? এই যে গোল কইরা বা লম্বা একটা দাগ দেয়, এদিকটা থাকে ভিতর, এদিকে থাকে বাহির। যখন স্টুডেন্ট দাঁড়াই থাকে, যখন ভিতর বলে লাভ দিয়ে ভিতরে যায়, বাহির বললে লাভ দিয়ে বাহিরে যায়। তা যিনি মাইকে বলে তিনি বলে ভিতর বাহির, ভিতর বাহির, বাহির বাহির, ভিতর ভিতর, মানে 2-3 বার বলে। যে মনে করেন ঠিক থাকতে পারে, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড হয়। হ্যাঁ, একটু ভিতর বাহির কইছিলাম।
আমি ভাবছিলাম যে হ্যাঁ রং করব, না রং করে নাই। আলহামদুলিল্লাহ, না ঠিক আছে, পাস করছে। আমি ভাবছিলাম ভিতর ভিতর দুইবার কইলে হ্যাঁ ভিতর থেকে বাহিরে যাইব গা, না হ্যাঁ ঠিক আছে, তার নিরিখটা ঠিক আছে। আমি যেটাই বলছি সে হুমকিটা বুঝতে পারছে আসলে যে আপা এটা আমারে কি মানে একটা এমনভাবে বলছে, দেখে যে আছে না আপনি প্রশ্ন ঠিকভাবে জবাব দিবেন, তারপর বলে এই তুই ঠিকভাবে দিয়েছ তো, তখন মনে হয় আমার জবাবটা মনে হয় ভুল হয়েছে, তখন আবার উল্টায়। আসলে দেখে যারা টিচার তারা কিন্তু দেখে যে এর সন্দেহ আছে কিনা, না শিওর। এই জন্য আমি একটু ভাই তোমারে এরকম একটা কথা বলছিলাম, রাগ কইরো না, তুমি পাস করছো। এবার আমাকে আবার প্রশ্ন করে গেছে আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লাম বেলায়েতের শহর, সেখানে আমার হযরত আলী কারিমুল্লাহ আজহু তার দরজা দিয়ে বেলায়েতের শহরে ঢুকতে হবে, আমি বলে গিয়েছিলাম ওখান থেকে বেলায়েত আসছে। সে এখানে আবার একটু পয়েন্ট রাখছে, প্রশ্ন রাখছে, বেলায়েত কি আমার নবী থেকে শুধু মাওলা আলী পেয়েছে না আরো কেউ পেয়েছে? কথাটা যে বলছে হ্যাঁ তো ছোট্ট করে বলছে, কিন্তু এটা যে কত দূর গেছে আমার এটা আমি টের পাইতেছি, কারণ আমি বুঝি কম, টের পাই বেশি। আমি জবাবটা পরে দেই, আগে আমার দাদা গুরু হালিম চিস্তি নিজামি তার একটি গান আমি করব, তারপরে তার জবাব দেওয়ার চেষ্টা করব। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। ওরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। যে চিনেছে জোয়ার ভাটা, ওরে মন তরিকাতে সাঁতার কাটা, যে চিনেছে জোয়ার ভাটা, ওরে মন তরিকাতে সাঁতার কাটা, বিলায়েতে মালের কোঠা, বিলায়েতে মালের কোঠা, সেই নদীর গম্ভীরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। ওরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। ওরে বাজান তৌহিদে ডুবিলে রে মন, তোমার খুলে যাবে গুপ্ত নয়ন, তৌহিদে ডুবিলে রে মন, ওরে বাজান খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি
পারি ওরে অথই জলে মানিক পানি অথই জলে মানিক পানি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি ওরে বাজান চলে সাগর ত্রিধারাতে ওরে বাজান বেলায়ে তার নবুয়াতে চলে সাগর আরে বেলায়ে তার নবুয়াতে প্রেমের ধারা গোপনেতে প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি ওরে অথই জলে মানিক পানি অথই জলে পাগলা অথই জলে মানিক পানি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি ওরে বাজান সাধকের সাধনার জোরে আরে সেই সাগর নাই মন্থন করে সাধকের তোমার বলে ওরে বাজান সেই সাগর নাই মন্থন করে নাশা দিলে ডুইবা মরে নাশা দিলে ডুইবা মরে হইলে নারী রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি ওরে অথই জলে মানিক পানি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি তাই সেই সাগরে মিষ্টি পানি ওরে মন যে খেয়েছে যতখানি সেই সাগরে মিষ্টি পানি ওরে বাজান যে খেয়েছে যতখানি আলিম বলে যেমনি জ্ঞানী বলে যেমনি জ্ঞানী হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার পুত্রী রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি আরে অথই জলে মানিক পানি অথই জলে পাগলা অথই জলে মানিক পানি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি আরে অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি মোটাই বন্ধু রে বন্ধু প্রাণে যারে তারে কি ভুলিতে পারে তারে কি ভুলিতে পারে পরের কথা রে মনে যারে যায় বন্ধু রে বন্ধু মনে যারে
করে জবাব দিয়া যায়, জবাব দিয়াই আমার কাছে আবার একটা প্রশ্ন করে যায়। আমার নবী শুধু কি মাওলা আলীকে বেলায়েত দিয়েছিল, এছাড়াও কি নবী থেকে কেহ বেলায়েত হাসিল করিল? এই কথাই আমার কাছে করে জিজ্ঞাসন, আস্তে আস্তে তাহার কথা করিব পূরণ। আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লাম তার বাড়িতে হাসান বসরি আউলিয়া তার আম্মাজান কাজ করত। একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লাম, এটা বললে অনেকভাবে বলা যায়, অনেক বড় করে বলা যায়, আমি যেহেতু আপনারা জ্ঞানী শ্রোতা অল্প ইঙ্গিত দিয়া যায়, তাহলে আপনারা আমার চাইতে এখানে বসে আছেন, আমার চাইতে অনেক জ্ঞানী গুণী, আমাকে গান শিখাইতে পারে, সুর শিখাইতে পারে, কথা শিখাইতে পারে, অনেক জ্ঞানী বসে আছেন। আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় টিপুসা বাবার দয়ায় আমাকে স্টেজে উঠাই দিয়েছেন, আমি গান গাইতেছি, আপনারা শুনতেছেন, আমার চাইতে আপনারা অনেক জ্ঞানী। আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লাম তার ঝুটা পানি খেয়েছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। ওই ঝুটা পানি খেয়ে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সে বেলায়েত হাসিল করেছিলেন। যখন তার আম্মাজান কাজ করত, আমার নবী এক গ্লাস পানি অর্ধেক খাইয়া রাইখা দিছে। ওই যে হাসান বসরি ছোট ছিল, ও গিয়া আমার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সে গিয়া ওই অর্ধেক পানি আমার নবীর খাইয়ে ফেলাইছে। সে তো জানে না। আমার নবী আইসা বলতেছে, এখানে আমি পানি রাখছিলাম, পানি কোথায়? তখন আমার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির আম্মাজান ভাবছে অপরাধ হয়ে গেছে, দয়াল নবীজি আমার ছেলে ভুল করে পানি খেয়ে ফেলেছে, আপনি রাগ করবেন না। আমার নবী বলেছে আমি রাগ করি নাই, ও এই ঝুটা পানি খেয়ে ও তো বেলায়েত হাসিল করেছে। তার কারো কাছ থেকে বেলায়েত দিতে হয় নাই, খেলাফত দিতে হয় নাই, বেলায়েত দান করতে হয় নাই, আমার নবীর ঝুটা পানি খেয়ে সে বেলায়েত হাসিল করেছে। এই তো তাহার কথা ছিল শেষ হইয়া যায়, এইবার আমি তাহার কাছে প্রশ্ন করতে চাই রে, নবুয়াত নবুয়াত আমার নবীর যে নবুয়াত, এটা হলো মোহরে নবুয়াত। আমার নবীর মোহরে নবুয়াত দেখে কিছু লোক জান্নাতি, কিছু লোক দোজকি, কিছু লোক জান্নাতেও যাইতে পারবে না, দোজকেও যাইতে পারবে না, তারা থাকবে কোথায়? আমার নবীর নবুয়াত দেখে কারা দোজকি, আমার নবীর নবুয়াত দেখে কারা বেহেশতি, আমার নবীর নবুয়াত দেখে কেহ একদল বেহেশতেও যাইতে পারবে না, দোজকেও যাইব না, তারা থাকবো কোথায়? এই একটা কথাই আমার ভাইয়ের কাছে নাকি? আস্তে আস্তে যাক, আপনি তো মানে ভিডিও করতে করতে এরা আরো বড় বড় করে করবো।
হ্যাঁ করবো তো। আচ্ছা আচ্ছা, এই তো আরো ভালো। আমি তো ভয়তে চিন্তা করছিলাম মনে হয়। আমি এখন যেই প্রশ্নটা করছি একটা প্রশ্ন, কিন্তু এটার জবাবটা দিতে গেলে আমার মনে হয় অনেক কান্ত হইব। ভাই তুমি একটু টাইম না, প্রশ্নের জবাবটা দিলেই বেশি হয়ে যাইব। কারণ এক দল, এই চিন্তা করেন একটা প্রশ্ন, একটার মধ্যে কিন্তু সব। এক দল দোজকি, এক দল বেহেস্তি, এক দল দোজকেও যাইব না, বেহেস্তেও যাইবে না। এখানে কয়টা প্রশ্ন খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, তো আপনি একটু ওইভাবে বললেই ঠিক আছে। আমি যে কেমন আছি আমার দরদি যদি না জানে, তাহলে আর আমার বলা কওয়ার জায়গা নাই। কারণ আমার দরদি তো অন্তর্যামী। আমি ভালো আছি না মন্দ আছি, এ কথাটা আমার দরদি ছাড়া আর কেউ জানে না, কেউ বুঝে না, বলার জায়গাও নাই। তাই ওই চিন্তা করে আমার ওরে দয়াল কি হালে যে আছি টিপু বাবা কি হালে যে আছি সবই তোমার জানা। টিপু বাবা সবই তোমার জানা। আমি তোর বিনা মূল্যের কিনা, আমি কাঙা বাঁচি না তোমায় বিনা। আমি তোর বিনা মূল্যের কিনা, আমি তোর বিনা মূল্যের কিনা। ওরে দয়াল কি হালে যে আছি আমি, ও আছি টিপু বাবা কি হালে যে আছি আমি। ওরে বাজা সকলই তো জানা, লাল মিয়া যা সকলই তো জানা। আমি তোর বিনা মূল্যের কিনা, আমি কাঙা বাঁচি না তোমায় বিনা। আমি তোর বিনা মূল্যের কেনা, আমি কাঙা বাঁচি না তুমি বিনা।
শাহ বাবা, টিপু শাহ বাবা, আমি চাতকিনী অভাগিনী, ও দয়া মেঘ বর্ষণ করো তুমি, আমি আর অন্য জল চাহি না, আমি চাতকিনী অভাগিনী, টিপু শাহ মেঘ বর্ষণ করো তুমি, আমি আর অন্য জল চাহি না, ওরে তুমি একবার এসে আমারে হৃদয়ে বসে, ওরে তুমি একবার এসে বিনা আমি তোর বিনা মূল্যের কিনা, আমি কাঙা বাঁচি না তুমি বিনা, আমি তোর বিনা মূল্যের কিনা, আমি তোর বিনা আমি একজন দিন ভিখারি, টিপু শাহ হাতে নাই মোর টাকা করি, আমার এখন উপায় কি বলো না, আমার উপায় কি বলো না, দয়াল আমার উপায় কি বলো না, আমি একজন দিন ভিখারি, হাতে নাই মোর টাকা করি, এখন আমার উপায় কি বলো না, ওরে তুমি কাঙাল জেনে টিপু শাহ নিজ গুণে, ও তুমি
গণেশা বাবা, টিপুষা বাবা, আমি যে তোর চরণ দাসী। ও বাবা ঘুরি কত দেশ বিদেশি, আমি আর চলিতে পারি না। দয়াল আমি চলিতে পারি না, দয়াল আমি চলিতে পারি না। দয়াল গো, আমি তোমার চরণ দাসী, ঘুরি কত দেশ বিদেশে, আমি আর চলিতে পারি না। আমি দুনিয়া থেকে যেন তোমাকে একটা বার দেখে যেতে পারি। আমি দুনিয়ায় বসে তোমাকে যদি না দেখতে পাই, আমি আখেরাতে তোমাকে চিনব কিভাবে? আমার চেনার তো কোনো উপায় নাই। এই জগতে যে যাকে ভালোবাসে, যার ভালোবাসার মানুষ আছে, সে জানে যে গুরু ভক্ত লোক, সে জানে সবার একজন ভালোবাসার মানুষ আছে। ওই ভালোবাসার মানুষটা ছাড়া আর কাউকে ভালো লাগে না। ওই ভালোবাসার মানুষটার নাম নিলে যেমন মধুর মতো লাগে, ওই ভালোবাসার মানুষটার চেহারাটা দেখলে দুনিয়ার সব কথা ভুলে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, তার চেহারা মুবারক এত নুরানি ছিল, এত সুন্দর ছিল যে তার চেহারা মুবারকের দিকে একবার তাকাইতো, এই দুনিয়ার মোহ মায়া, দুনিয়ার সব কিছু ভুলে যেত। রাস্তা দিয়ে যখন যাইতো, দুই পাশে মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকে দেখার জন্য পাগল হয়ে যেত। একদিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছে, দুই সাইডে লোক দাঁড়িয়ে আছে। হাঁটতে হাঁটতে বড় পীর যাইতেছে, হঠাৎ করে চাইয়া দেখে এক মুচি নিচের দিক তাকাইয়ে তাকাইয়ে জুতা সেলাই করতেছে। নাম ছিল তার আলী মুচি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ আলী মুচির সামনে গিয়া দাঁড়াইয়া বলতেছে, এই যে আপনি নিচের দিক তাকাইয়া জুতা সেলাই করতেছেন, আপনি তো একবার উপরের দিকে তাকান না। আপনি কি জানেন এই রাস্তা দিয়ে আজকে কে যাবে? আলী মুচি বলতেছে, আপনি কে বলছেন আমি জানি না, তবে এই রাস্তা দিয়ে কে যাবে আমি শুনছি। দুনিয়ায় যদি নবীর পরে যদি কোনো নবী থাকতো, তাহলে তাকে নাকি নবী বানাইতো আল্লাহ। যার চেহারা দেখলে দুনিয়ার সব কিছু ভুলে যায়, যার পদচিহ্ন পৃথিবীর সমস্ত অলির কাঁধে, আজকে সেই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ এই রাস্তা দিয়ে যাবে, সেই জন্য সবাই দাঁড়িয়ে আছে। আমি জানি বলে এত কিছু যাই না, শুনাও আপনি যে নিচের দিক তাকাইয়া জুতা সেলাই করতেছেন, আপনার কি সেই বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখতে ইচ্ছা করে না? আলী মুচি কেঁদে কেঁদে বলতেছে, আপনি কে বলতেছেন আমি জানি না, আমি সেই বড় পীরকে আমার হৃদয় থেকে ভক্তি করি, ভালোবাসি, কিন্তু তাকে আমি দেখতে চাই না। কেন? সবাই দেখতে চায়, সবাই দেখার জন্য দাঁড়িয়ে আছে, আর তুমি দেখতে চাও না, কারণটা কি? বলে আপনি কে বলতেছেন? কেঁদে কেঁদে বলতেছে, আমি জানি না, আমি যদি ওই বড় পীরের চেহারাটা দেখি, তাহলে যদি আমার মুর্শিদ কেবলার মুখখানা ভুলে যাই, আমি ওই বড় পীরের চেহারা দেখতে চাই না। তোহরি রে টিপুষার নাম ছায়ার
তোরি রে ওরে দয়া ডুবে না আয় তোরি রে যার যার মুর্শিদ হইল পারে রোকান আরে ও আমার তরিকার ভাই যার যার মুর্শিদ হইল পারে রোকান যার যার মুর্শিদ নামে ছায়ারলে তোহরি রে ওরে হায় রে টিপুষার নামে সারলে তোরি রে ওরে দয়া ডুবে না আহায় তোরি রে যার যার মুর্শিদ হইল পারে রোকান ওরে যার যার মুর্শিদ হইল ওরে দয়া গুরু উপায় রে ওরে দয়া টিপু সাহাবি উপায় রে ওরে দয়া হইল পারে রোকান আরে ও আমার টিপুষা যার যার মুর্শিদ হইল পারে রোকান ওরে দয়া মুর্শিদ হইল দয়াবা কেবলা রে ওরে দয়া টিপুষা কেবলা রে ওরে দয়া টিপু সহ ভয়তে কাহবানে ওরে দয়া আছে বড়পীর আব্দুল কাদের জিলানী যখন ওই আলী মুচির কথা শুনছে যে আপনাকে আমি দেখলে যদি আমার মুর্শিদকে ভুলে যায়, সেই জন্য আমি আপনাকে চর্ম চোখে দেখতে চাই না। বড়পীর আব্দুল কাদের জিলানী ডেকে ডেকে বলেছিলেন, ও আলী মুচি, এখানে হাজার হাজার লোক আমার জন্য দাঁড়িয়ে আছে, একজনের মধ্যে তোমার মতো গুরু প্রেম নাই। আমাকে যদি আল্লাহ কোনো দিন বেহেশত দেয়, আমি তোমার সাথে ওয়াদা করলাম তোমার মতো গুরু প্রেম ব্যক্তি ছাড়া আমি ওই জান্নাতে যাব। তাই যে যাকে ভালোবাসেন প্রাণের চেয়েও বেশি ভালোবাসবেন। অনেকে আছে, অনেকের পীর দেখলে কয় হ্যার পীরে অনেক কিছু দিতেছে, আমারে তো কিছুই দেয় না, আমি কিছুই পাইলাম না।
আসলে বাবা, যারা দুনিয়ার ধন সম্পদ চায় গুরুর কাছে, তারা আখিরাতে কিছুই পায় না। যারা দুনিয়ায় কাঙাল, আমার টিপুসা হইল দয়াল, এই কাঙাল হয়ে যদি দয়ালের কাছে কিছু চায়, কাঙালকে পার করে, কিন্তু ধনীকে নয়। তাই আমি যে তোর শরণ দাসী, ও টিপুসা ঘুরি কত দেশ বিদেশি, আমি আর চলিতে পারি না। লাল মিয়া চাঁদ, আমি যে তোর চরণ দাসী, মুজিব চাঁদ ঘুরি কত দেশ বিদেশ, আমি আর চলিতে পারি না। তবু শেষ দিনেও ভুইল না গরিষা বাবা, শেষ দিনেও ভুইল না টিপুসা, শেষ দিনে ভুইল না টিপুসা, শেষ দিনেও ভুইল না টিপুসা, শেষ দিনেও ভুইল না গরিষা বাবা, শেষ দিনেও ভুইল না রে দয়াল, শেষ দিনেও ভুইল না। আমি তোর বিনা মূল্যের কিনা, আমি তোর বিনা মূল্যের কিনা, আমি কানা বাঁচি না তুমি বিনা, আমি তোর বিনা মূল্যের কিনা, আমি তোর বিনা মূল্যের কিনা। দয়া কি হালে যে আছি, ও দয়াল কি হালে যে আছি আমি, ও দয়াল কি হালে যে, কি হালে যে, কি হালে যে আছি আমি, দয়াল সবই তোমার জানাতি পুষ্প, সবই তোমার জানাতি পুষ্প, বাবা সবই তোমার জানা ভান্ডারি, সবই তোমার জানা গরিষা বাবা, সবই তোমার জানাতি পুষ্প, সবই তোমার জানা। আমি তোর বিনা মূল্যের কিনা, আমি কানা বাঁচি না তোমায় বিনা, আমি তোর বিনা মূল্যের কিনা।